আসসালামু আলাইকুম, এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠ বিষয়ের 2 নম্বর গল্প আলাউদ্দিনের চেরাগ, লিখেছেন হুমায়ুন আহমেদ। এই গল্পটি তোমরা যদি পুরোটা সম্পূর্ণ রিডিং পড়ো তাহলে এই গল্পটি পুরোটা সম্পর্কে তোমরা বুঝতে পারবে। এবং আমি তোমাদের সুবিধার জন্য এখানে থাকা লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ও মূল ভাব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যাতে তোমরা পড়লেই পরীক্ষাতে পারো। চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। 1948 খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলায় তার জন্ম। নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি বিখ্যাত। হুমায়ুন আহমেদের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হাস্যরস ও নাটকীয়তা। তার উল্লেখযোগ্য উপন্যাস নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, এই সব দিনরাত্রি প্রভৃতি। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছেন আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প প্রভৃতি উপন্যাস। শিশু কিশোরদের জন্য লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বোতল ভূত, তোমাদের জন্য ভালোবাসা প্রভৃতি। 2012 খ্রিস্টাব্দে হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন। গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। নিশানাথ বাবু গণিতের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। চোখে কম দেখেন। স্ত্রী সন্তান বেঁচে না থাকায় তিনি নিঃসঙ্গ একজন মানুষ। একদিন তার ছেঁড়া চটির পেরেক উঁচু হয়ে যাওয়ায় চটিজোড়া ব্যবহারে অসুবিধা হচ্ছিল। পরে ঘরের জঞ্জাল থেকে একটা ধাতব পুরনো চেরাগ খুঁজে পেয়ে সেটা দিয়ে জুতোতে বাড়ি মারতেই আলাউদ্দিনের দৈত্য এসে হাজির হয়। নিশিনাথ বাবু চাইলেই দৈত্যের কাছ থেকে মূল্যবান অনেক কিছু পেতে পারতেন, কিন্তু তিনি কিছু চাননি। সম্পদের লোভ তাকে স্পর্শ করেননি, তাই তিনি দৈত্যের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা নিতে রাজি নন। তার প্রাক্তন সহকর্মীরা চাঁদা তুলে তাকে সাহায্য করে, সে টাকা নিতেও তিনি লজ্জা পান। দৈত্য স্বেচ্ছায় নিশানাথবাবুকে পরশ পাথর দিতে চায়, তা গ্রহণেও তিনি অস্বীকৃতি জানান। এই গল্পে হুমায়ুন আহমেদ আরব্য রজনীর গল্পের দৈত্য চরিত্রের সঙ্গে বাংলাদেশের একজন সাধারণ শিক্ষকের সম্পর্ক দেখান। লেখকের কল্পনা প্রতিভা ও প্রকাশভঙ্গির নৈপুণ্য গল্পে উঠে এসেছে একজন নির্লোভ মানুষের ছবি, দারিদ্র্য যিনি কষ্ট ভোগ করলেও থেকেছেন লোভহীন ও মহৎ। মনুষ্যত্বের প্রবল শক্তি এ গল্পে দারিদ্র্যকে পরাজিত করেছে। গল্পটি আমাদের আত্মসম্মানবোধ, নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয়। তারপর আমাদের বইয়ে 2টি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। এখানে 1 নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং 2 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। এই 2টা প্রশ্নের ভিতরে আবার 2টি করে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। চলো দেখে নিই। 1 নম্বরে বলা আছে, ক নাম্বার, লোভী মানুষের হাতে এসব দিতে নেই, কেন ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, লোভী মানুষদের সাথে সম্পদ বা অলৌকিক ক্ষমতা দিলে তারা তার অপব্যবহার করে এবং তাদের লালসা কখনোই মেটে না, তাই দৈত্য এই মন্তব্যটি করেছে। গল্পে আলাউদ্দিনের চেরাগের দৈত্য নিশিনাথ বাবুকে একটি পরশ পাথর দিতে চায়, যা দিয়ে যে কোনো ধাতুকে সোনা বানানো সম্ভব। দৈত্য জানে যে সাধারণ মানুষ এই ক্ষমতার নাগাল পেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং অন্যের ক্ষতি করে হলেও নিজের সম্পদ বাড়াতে চায়। লোভী মানুষেরা সম্পদের পাহাড় গড়লেও সুখী হতে পারে না, বরং সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই এই মহামূল্যবান বস্তুটি কেবল নিশিনাথ বাবুর মতো নির্লোভ সৎ মানুষের প্রাপ্য। একের খ নম্বরে বলা আছে, আমার লাগবে না, উক্তিটির আলোকে নিশিনাথ বাবুর চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে নিশিনাথ বাবুর চরিত্রের অগাধ তুষ্টি ও নির্লোভ মানসিকতা প্রকাশ পেয়েছে। নিশিনাথবাবু একজন অতি সাধারণ এবং দরিদ্র স্কুল শিক্ষক। তার অভাব অনটন থাকলেও মনের দিক থেকে তিনি অত্যন্ত ধনী। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, দৈত্য যখন তাকে প্রচুর সোনা বা পরশ পাথর দিতে চায় তিনি অনায়াসে তা প্রত্যাখ্যান করেন। জাগতিক ধনের প্রতি তার কোনো মোহ নেই। তিনি অত্যন্ত অসুস্থ এবং টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তবুও তিনি অন্যের দান বা দৈত্যের দেওয়া জাদুকরী সম্পদ গ্রহণ করতে রাজি নন। সহকর্মীদের তোলা সাহায্য নিতেও তিনি লজ্জাবোধ করেন। তার জীবন অনেক কষ্টের হলেও তিনি মনে করেন পৃথিবীতে তার চেয়েও কষ্টে অনেকে আছে। নিজের ছেঁড়া চটি বা মশারি ঠিক করার মতো ছোট কাজ ছাড়া তিনি দৈত্যের কাছে বড় কিছু প্রত্যাশা করেননি। পরিশেষে বলা যায়, নিশিনাথ বাবু এমন এক বিরল চরিত্রের মানুষ, যিনি দারিদ্র্যকে জয় করেছেন তার সততা এবং মহত্ব দিয়ে। তারপর আমাদের 2 ক নাম্বার প্রশ্ন, সময় কাটানোটাই তার এখন সমস্যা, কেন ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, নিশিনাথ বাবু একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং তার পরিবারে আর কেউ নেই। তাই একাকী জীবনে
দীর্ঘ সময় অতিবাহিত করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। নিশানাথবাবু চোখের সমস্যার কারণে ঠিকমতো দেখতে পান না, এমনকি ব্ল্যাকবোর্ডে নিজের লেখাও তার পড়তে অসুবিধা হতো। এ কারণে তিনি তার শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছেন। তার স্ত্রী গত বছর মারা গেছেন এবং তার একমাত্র মেয়েটিও মারা গেছে ছোটবেলায়। পরিবারে কথা বলার মতো কেউ না থাকায় এবং কোনো কাজ না থাকায় তার দিন ও রাত কাটানো খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছে। মূলত একাকিত্ব ও কর্মহীন অলস সময়ের কারণেই উক্তিটি করা হয়েছে। তারপর ২-এর খ নম্বর প্রশ্ন, নিশানাথ বাবুর মতো একজন নির্লোভ মানুষের চরিত্র অঙ্কনে লেখকের সার্থকতা যাচাই করো। এর উত্তরটি হবে, লেখক হুমায়ুন আহমেদ আলাউদ্দিনের চেরাগ গল্পে নিশানাথ বাবুর নির্লোভ ও সৎ চরিত্রটি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন, যা গল্পটিকে সার্থক করে তুলেছে। নিশানাথ বাবুর চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে মানুষের মনুষ্যত্ব সম্পদের চেয়েও অনেক বড়। নিশানাথ বাবুর চরিত্রের সার্থকতা নিচের দিকগুলো থেকে বিচার করা যায়। নিশানাথ বাবুর অত্যন্ত দরিদ্র অবস্থায় ভাঙাচোরা আসবাবপত্রের মাঝে জীবন কাটান, কিন্তু এ নিয়ে তার কোনো অভিযোগ নেই। আলাউদ্দিনের চেরাগের দৈত্য তাকে কলসি ভর্তি সোনার মোহর বা পরশ পাথর দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকার করেন। তার কাছে নিজের অভাবের চেয়ে আত্মসম্মান অনেক বড়। তিনি দৈত্যকে দিয়ে জাদুকরি কোনো কাজ না করিয়ে কেবল নিজের ছেঁড়া চটি এবং মশারি টাঙানোর মতো অতি সাধারণ কাজ করিয়ে নিয়েছেন। এটি তার গভীর জীবনবোধ ও তুষ্টির পরিচায়ক। মৃত্যুর আগে তিনি তার সবচেয়ে মূল্যবান সম্পদ সোনার বালতি নিজের স্কুলের ছাত্রদের উপকারের জন্য দান করে যান। পরিশেষে বলা যায়, লেখক আরব্য রজনীর দৈত্যের অলৌকিকতার সাথে এদেশের একজন সাধারণ শিক্ষকের অতি সাধারণ অথচ মহৎ জীবনকে মিলিয়ে দিয়ে নিশানাথ বাবু চরিত্রটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাই বলা যায়, নিশানাথ বাবুর মতো নির্লোভ চরিত্র অঙ্কনে লেখক পুরোপুরি সার্থক হয়েছেন। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফিজ।